আজ সারিলাম ভুবন, আজ সারিলাম ভুবন, আইল মরণ আর তো ছাড়ল না। একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। কোন ঘুম? কোন ঘুম? মরতে রাজি আছি কারা কারা ভিতরে? সবাই মাশাআল্লাহ। 2 দিনের ঈদ সময় নিয়ে গেছিলাম হাটে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে। হায়রে 2 দিনেরই সময় লইয়া গেছিলাম হাটে, রাগের মাথায় কত কিছু বইলাছে তাহারে। মনে রাইখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা, মনে রাইখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা। তাড়াতাড়ি কাফন আমার দাওরে পরাইয়া, আজ সারিলাম ভুবন, আজ সারিলাম ভুবন, আইল মরণ আর তো ছাড়ল না। একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। 3 খণ্ড কাফন আমার দাউরে পড়াইয়া, মাটির একখান ঘর বানায়া দাউরে শোয়াইয়া। হায়রে 3 খণ্ড কাফন আমার দাউরে পড়াইয়া, মাটির একখান ঘর বানায়া দাউরে শোয়াইয়া। কোথায় আছো দরদি আমার আছো বসিয়া, কোথায় আছো দরদি আমার আছো বসিয়া। তাড়াতাড়ি বাঁশের পালং দাওরে সাজাইয়া, আজ সারিলাম ভুবন, আজ সারিলাম ভুবন, আইল মরণ আর তো ছাড়ল না। একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারিলাম ভুবন। রব্বুল আলামিন তোমার যে জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দ্বারা তুমি সদা সর্বদা তুমি আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের জবানটা তরতাজা রাখবা। রব্বুল আলামিন তোমার এই জিহ্বা দ্বারা যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার তুমি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমাকে নাজাত দিয়ে দিবে, নাজাত দিয়ে দিবেন আপনাকে আমাকে আল্লাহ। তাহলে আজকের এটা কি জিকিরের মজলিস কিনা? বন্ধুরা রে আমার, এবার দেখুন তো জিকিরের মজলিসে যারা হাজির হতে পেরেছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সুসংবাদ এবার দিচ্ছেন। 3376 নম্বর হাদিসে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথ ধরে যাচ্ছেন। যেতে যেতে মক্কার পথ ধরে যেতে যেতে একটা পাহাড়ের কাছে গেলেন। পাহাড়টার নাম হলো জমদম নামক পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজা জমদানুন, এটা হলো জমদম নামক পাহাড়। আল্লাহর নবী বললেন, মুফাররিদুন জারাম, তারা সকলেই অগ্রগামী হয়ে গেছে। রব্বুল আলামিন এবার বলতেছেন, দেখো বান্দারে, মানুষগুলিরাই সফল কাম হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, قد أفلح ما تذكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলিরাই ওরা সফল কাম হয়ে গেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করেছিল আর রবের নাম যে জপেছিল, যারা চিত্ত সানাত এগুলি যারা করেছিল, এক কথায় রব্বুল আলামিনের নামকে যারা স্মরণ করেছিল, ওই মানুষগুলিরাই তারা সফল কাম হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মানুষগুলিরাই সফল কাম হলো
আল্লাহর নবীকে এবার সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন বলতে আমরা কিছুই বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমরা শোনো, মুফাররিদুন হলো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মজলিসে আসে, এসে তারা তাদের আল্লাহর দেওয়া জবান দ্বারা তারা তাসবিহ তাহলিল গুলি পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলি পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মানুষগুলিরাই মুফাররিদুন, ওরাই হলো একেবারে অগ্রগামী হবে। নবী আমার বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই মানুষগুলিরা তারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবে। তাহলে আমরা যারা আসতে পেরেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তো এমনি বলতে হচ্ছে কি হচ্ছে না? যারা আসতে পারেনি তারা কি বলবে ওই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে? বলবে না। রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান মনে করেছেন, তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম মজলিসে আসার সৌভাগ্য দিয়েছেন। এবার আসি মুফাররিদুনের ব্যাখ্যা। তিরমিজির হাদিস নাম্বার 3377 নাম্বার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাররিদুন শব্দের অর্থ হাদিসের মধ্যে এসেছে হালকা পাতলা। হালকা পাতলা যখন আল্লাহর নবী বললেন, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা বলতে আপনি কি বোঝালেন? আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, যারা এরকম জিকিরের মজলিসে আসবে, এসে তাদের জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের চিত্ত সানাদগুলি পাঠ করবে, তাসবিহ তাহলিলগুলি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে তাদের গুনাহ থেকে তাদের পাপকে হালকা করে দিবেন। তাই আল্লাহর নবী বললেন, মুফাররিদুন যারা তারা সকলেই অগ্রগামী হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর পাওয়ার অধিক, অনেক বেশি পাওয়ার। এজন্য আমাদের সদা সর্বদা রব্বুল আলামিনের এই যে যাতে আমরা মুফাররিদুন হতে পারি, হালকা পাতলা হতে পারি, আমরা এরকম মজলিসে এসে কোরআন সুন্নাহ শুনে আমাদের পাপগুলো যাতে আমরা মিটিয়ে যেতে পারি, সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, অনেক কথা ছিল কিন্তু কথা বলার সময় নাই। অল্প সময়ের মধ্যে কিছু আমাদের কাজ হাসিল করতে হবে। আজকের দেখুন আমরা যারা এসেছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ওই পুরস্কারের দিক গেলে আলোচনা করা যাবে না, তবে একটা শেষ অংশ বলে যায়, যারা এরকম জিকিরের মজলিসে আসবে, ওয়াজ মাহফিলের মজলিসে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এই বান্দা বান্দীদেরকে নিয়ে গর্ব করতে থাকে। আল্লাহ গর্ব করছেন আর আপনি সুবহানাল্লাহ মনে হয় তাফসীর মানে তাসবিহ টিপতেছেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানেন এই যে এইখানে আল্লাহর চিত্ত সানাদগুলি পাঠ করা হচ্ছে, তারপরেও মাবুদ ফেরেশতাদের কথা জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা বলো তো দেখি তোমরা কোন জায়গা থেকে আসলে? রব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে। বন্ধুরা রে আমার, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরা এমন একখান মজলিস থেকে এসেছি যেখানে শুধুমাত্র কেবলমাত্র তোমার চিত্ত সানাদগুলি পাঠ হইতেছে। চিত্ত সানাদ তাসবিহ তাহলিলগুলি পাঠ হচ্ছে। রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা বলো তো দেখি ওইখান থেকে ওরা আমার কাছে কি চাই? রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দী শুধুমাত্র কেবলমাত্র ওরা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, ফেরেশতারে বলো তো দেখি ওরা কি আমার জান্নাত অথবা জাহান্নাম দেখেছে কি? রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, না না রব্বুল আলামিন ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওরা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের মাধ্যমে শুনেছিল, আলেম ওলামাদের মাধ্যমে শুনেছিল, এই কারণে জাহান্নামের গজব থেকে আর জান্নাতের অপরন্ত নিয়ামতের ওইখানে ওরা যেতে
যেতে চায়, এজন্য তোমার কাছে শুধুমাত্র ওরা জান্নাত চায়, এই ছাড়া কিছু চায় না। রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা আজকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ও আমার ফেরেশতারা আজকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ও আমার ফেরেশতারা আজকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই ময়দানে যারা এসেছিল আমি রব্বুল আলামিন ওদের সকলকে ক্ষমা করে দিলাম, সকলকে ক্ষমা করে দিলাম। যারা এই আওতার মধ্যে থাকবে তাদেরকে ক্ষমা করে দিলেন। ফেরেশতারা 19-20 যেটা হয় সবকিছু বলে দেন আল্লাহকে। ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন এমন কিছু লোক এসেছিল ওইখানে, এরা তো ওয়াজ শোনার জন্য আসে নাই। রব্বুল আলামিন ওরা এসেছিল এমনিতে, আপনি কি ওই বান্দা বান্দীদেরকেও ক্ষমা করে দিলে? রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা তোমরা দেখো ওরা এমন একখান মজলিস এসেছে যে মজলিসের বদৌলতে আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকেও ক্ষমা করে দিয়ে দিলাম। তাহলে আজকের আসলেও আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা জুটে যাবে, আর না আসলে কি ক্ষমা জুটবে? জোরে বলি জুটবে? জুটবে না। বন্ধুরা রে আমার, তাহলে আজকের যারা একেবারে হতভাগা তারাই আছে, এই তারাই হচ্ছে দূরে আছে, আর যারা সৌভাগ্যবান যাদেরকে সমাজের মধ্যে সাদা সিধা একেবারে অবলা, একেবারে সমাজের মধ্যে এদের কোনো মূল্য নাই, এই মানুষগুলো আমরা মনে মনে চিন্তা করছি আমরাই আছি, কিন্তু আমরাই রবের কাছে সবচাইতে বেশি মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হয়ে গেলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন, পরকালে জান্নাত দিবেন। দুনিয়াতে কি দিবেন? দুনিয়াতে আপনার থাকা খাওয়ার আবাসস্থল সবকিছু মালিক আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দিবেন, এতে কি কারোর সন্দেহ আছে? আচ্ছা বলুন তো, কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা কয়বার আছে? কোরআনুল কারীমে 82 বার। আচ্ছা 82 বার সালাতের কথা আছে। সালাতের কথার পাশে আরেকটা কথা আছে, বলুন তো কি? যাকাত। যাকাত মানে সাদাকা, এর কথা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথাটা উল্টে গেল না একেবারে? যে আমরা সালাত আদায় করব, আবার পাশাপাশি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দাও। কথাটা কেমন হলো না? তাহলে বোঝা যাচ্ছে যে সালাত যে আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করতে পারবে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিবেন। তাকে কি দিবেন? এখন আবার বলতে পারেন, হুজুর যারা ইহুদি খ্রিস্টান অমুসলিম তাদের তো সম্পদ দিচ্ছে আল্লাহ, আমাদের তো কম দেয়, এরকম একটা মাথায় ঘুরপাক খাচ্ছে না? দেখেন, এক কথায় অমুসলিম যারা, তারা যত কল্যাণের কাজ করবে সব কল্যাণের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই দিবেন। কিন্তু আমি আপনি মুমিন, এই মুমিনের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন এবং ইহকালেও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রব্বুল আলামিন বললেন যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথা। দেখেন এবার আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দিবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন এই দেখেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো মানে সালাত আদায় করো। তারপরে কি করবে? সালাত আদায় করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি করব? অভাব অনটনের সময়, তোমাদের যখন অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাদ্য দ্বারা তোমাদেরকে একেবারে ভরে দিয়ে দিব। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম
মিন খাউফ। শুধু তাই না, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে একেবারে পূর্ণ নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাদ্য দিলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এবার ওই রিজিক থেকে আমাদের সাদাকা করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। এই দুনিয়ার মালিক আমরা কেউ নয়, এই সম্পত্তির মালিক আমরা কেউ নয়। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা তোমাদের যে খাদ্য আমি দিয়েছি ওই খাদ্য থেকে আমি আল্লাহ আমার রাস্তায় সাদাকা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 272 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু ধন সম্পদ তোমাদের রয়েছে ওই সম্পদ আমি রব্বুল আলামিন যা তোমাদেরকে দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা যা দান করো এটা শুধুমাত্র কেবলমাত্র তোমরা নিজেদের জন্যই দান করো। কাদের জন্য দান করি আমরা? আল্লাহর উপকার হবে তাই নাকি? জোরে বলে আল্লাহ কি উপকার হবে তাই? রব্বুল আলামিন বলেন, তোমাদের যে ধন সম্পদ আমি দান করেছি, রব্বুল আলামিন বলেন ওই ধন সম্পদ থেকে তোমরা যা সাদাকা করো না কেন এটা আমি আল্লাহ আমার উপকার নয়, তোমরা তোমাদের ব্যক্তি জীবনের উপকার করার জন্যই তোমরা দান করে থাকো। দেখো বান্দারে, এই দানটা শুধুমাত্র কেবলমাত্র হতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরে তোমরা যে দান সদকা করবা এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট যাতে রয়েছেন ওই কাজেই তোমরা ব্যয় করবা। অনার্থক এদিক ওদিকে আল্লাহ যে পথে সন্তুষ্ট নয় ওই পথেই তোমরা দান সাদাকা করবা না। আল্লাহ রব্বুল আলামিন যে পথে সন্তুষ্ট রয়েছেন ওই পথেই আমাদের সাদাকা করতে হবে। নির্দেশ দিলেন কে? জোরে বলি কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। বন্ধুরা রে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো তোমরা দান সাদাকা করবা, এই দান সাদাকা করার কারণে আমি রাব্বুল আলামিন এবার তোমাদের পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যা দান সাদাকা করো এই সাদাকার প্রতিদান আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমাকে দিয়ে দিব। এই প্রতিদান দিতে আমি রব্বুল আলামিন তোমার এক বিন্দু মাত্র আমি জুলুম করব না। তুমি যাই দান করবা না কেন, এই যেটাই দান করবা এটা আমি রব্বুল আলামিন আমি তোমাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমার সেটার পুরস্কার আমি আল্লাহ দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দেখুন তো এবার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা সাবার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু। রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই দানগুলি লালন পালন করে রব্বুল আলামিন তোমাকে তার বিনিময় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? দিতে হবে তাই না?
দেখেন আপনার উপকার হবে। এই কারণেই আমি আপনাদের কাছে আজকের এই সম্পর্কে কথা বলতেছি। এরপরে আসতেছে কেমন বস্তু দান করলে রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমি আপনি মনে হয় চিন্তা করতেছি 2-10 টাকা দিয়েই আমি মারহাবা নিব, আমি আপনি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে মারহাবা পাওয়ার আশা করি। কিন্তু সাহাবীদের চরিত্র কেমন ছিল এইটা যদি আমি আপনি জানতাম, তাহলে পরে আজকের আমি আপনি মারহাবা নেওয়ার চিন্তা করতাম না। আমি রব্বুল আলামিনের কথা, কোরআনুল কারীমের কথা আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। আপনার আমার তো পড়ার সুযোগ হয় না, এই কোরআনের আয়াতগুলি আমাদের দেখার সুযোগ হয় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে যে বান্দা আমি যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে তোমরা আমি আমার রাস্তায় তোমরা সাদাকা করো। যদি তোমরা সাদাকা করো তাহলে আমি রব্বুল আলামিন তার বিনিময় দান করব। দুনিয়ার মধ্যে যত আমল রয়েছে, যত আমল রয়েছে, এই দানের মতো এত শক্ত আমল, এত শক্ত আমল, এত শক্ত আমল আর কোনো আমল নাই। দান করলে আপনার নগদে পুরস্কার পাওয়া যায়, দান করলে আপনার নগদে পুরস্কার পাওয়া যায়। সে সম্পর্কে আমি আসতেছি। বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন এবার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো জানিয়ে দিচ্ছেন, দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রব্বুল আলামিন এবার বলেন, বান্দারে তোমরা যা কিছু দান করো আমি রব্বুল আলামিন এটা আমি জানি। বন্ধুরা নিয়ে আমার, রব্বুল আলামিন দান করার কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। দান করতে হবে। আমাদের মধ্যে আজকের দেখা যায় আমরা দান করি, কিন্তু আমরা যত ওই নিম্নমানের জিনিস আমরা দান করি আল্লাহর রাস্তায়, খারাপ বস্তুটা আমরা দান করি, পকেটে হাত ঢোকায়া দেই, দেখে তারপরে হাত আর বাহির করতে চাই না। সবচেয়ে খারাপ টাকা যেটা আছে ওইটা আমরা আল্লাহর রাস্তায় দান করি। রব্বুল আলামিন এটাই বলে দিলেন, মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন, বান্দারে তোমরা দেখো মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রিয় বস্তু দান করবে। বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বস্তু দান করার কথা বলেছেন। দেখুন তো বন্ধুরা রে আমার, বর্তমান সময়ে আমরা ভালো কিছু দান করতে চাই না, আমরা প্রিয় বস্তু দান করতে চাই না। ওই বুখারীর বর্ণনায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একখান বাগান ছিল ওই মদিনার ওই মসজিদে নববীর বাগানের সামনে, বাইরুহা নামক বাগান। আয়াতে কারিমা যখন নাজিল হলো, আবু তালহা একদিন চলে গেলেন নবীজির কাছে, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আয়াত নাজিল হলো, রব্বুল আলামিন বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু রবের কাছে তোমরা সাদাকা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন এই মদিনার মসজিদে নববীর সামনে বাইরুহা নামক একখান খেজুর বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ এই বাগানটা এই মদিনার মধ্যে সবচেয়ে দামি। ইয়া রাসূলুল্লাহ ওই বাগানটার মধ্যে এমন একটা ঝর্ণা রয়েছে যেখানে যাইয়া আপনি একটু সুবিও পানি পান করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। আয়াতে কারিমা নাজিল করার কারণে এই বাগানটা আমার কাছে সবচাইতে বড় প্রিয়, এজন্য আমি রব্বুল আলামিনের কাছে এই বাগানটি দান করে দিয়ে দিলাম। রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন, হে আবু তালহা
তুমি যদি এই বাগানটি আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, তাহলে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন তোমার জন্য তোমাকে পূর্ণ মুমিন হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবেন। এবার আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের এক্ষুনি এই মুহূর্তে এই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটি আপনি গ্রহণ করে নিন এবং রব্বুল আলামিনকে আপনি রব্বুল আলামিনের কাছে আমি আশা করতেছি এই বাগানের বদৌলতে আল্লাহ যেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাকে একখান জান্নাতের বাগান, নাজিল বাগান দান করে দেন। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী বলেন, আবু তালহা, এই বাগানটা দেওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। এই বাগানটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো আর তুমি পূর্ণ মুমিন হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়ে গেলে। বন্ধুরা রে আমার, এবার রব্বুল আলামিনের নবী দানটা গ্রহণ করলেন। করার পরে আবু তালহাকে বললেন, আবু তালহা, ওরে আবু তালহা, এই বাগানটি তুমি লইয়া যাও, নিয়ে তুমি তোমার নিকট আত্মীয় স্বজনের কাছে বন্টন করে দাও। তারপরে আবু তালহা এই বাগানটি এবার তার আত্মীয় স্বজনের কাছে বন্টন করে দিলেন। বন্ধুরা রে আমার, আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলে নবীর উপরে, আর সাহাবীরা কিভাবে তারা দানের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, মানুষরে তোমরা কেমন জিনিস দান করবা, কি জিনিস তোমরা দান করবা, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা উপার্জন করো আর আমি তোমাদের এই যা দেওয়া জমিন থেকে আমি যা উৎপন্ন করে দেই, ওখান থেকে তোমরা ভালো জিনিসটা দান করো। কথাকার, তাহলে আয়াতে বোঝা যাচ্ছে যে জমিনের যে ফসল হয়, এই ফসল দেওয়ার মালিক কে? জোরে বলি কে? ধ্বংস করে দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন এটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো বান্দারে, তোমরা যা উপার্জন করো আর তোমাদের জমিন থেকে যা ওঠে, এটা শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন এটা তোমাদেরকে দিয়ে থাকি। বন্ধুরা রে আমার, আল্লাহ এবার বলছেন, বান্দারে, তোমরা শুধুমাত্র কেবলমাত্র ওখান থেকে উৎকৃষ্ট বস্তু দান করো, আমি আল্লাহ আমার রাস্তায় সাদাকা করো। আর তোমরা কখনোই কল্পনা করো না, তোমাদের এই হৃদয়ের মধ্যে এনো না যে আল্লাহ রব্বুল আলামিন অভাব মুক্ত। রব্বুল আলামিন তিনি হলেন অভাব মুক্ত। আল্লাহর কাছে আমরা হলাম মিসকিন আর রব্বুল আলামিন ধনীর ধনী। বন্ধুরা রে আমার, আজকের আমরা উৎকৃষ্ট বস্তু আল্লাহর রাস্তায় দান করতে চাই না, একেবারে চিটে ছাড়া ধান যা আছে মাদ্রাসা মসজিদে এবং এতিমখানা থেকে গেলে ওখান থেকে কিছু আমরা দান সাদাকা করি, ঠিক না বেঠি? এমন ভাবে আমরা দান সাদাকা করি, হায় হায়, যে একেবারে চিটে ধরা ধান আমেটনা ধান আছে, ওই দিয়ে দেয় 2 ধামা, তার মানে আমি বিশাল দানবীর, আছে না নাই? এমন ভাবে দান করি। উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হলো এই যে আমরা দান করি ঠিকই, কিন্তু মন থেকে দান করি না। কেমন ভাবে দান করি? একজন কৃপণ মানুষ রুটি খাচ্ছিল ক্ষুধার তাড়নায়, রুটি খাচ্ছে। এখন খেতে খেতে একটা গাছের নিচে বসে খাচ্ছে আর উপর থেকে একটা কাক দেখতে পাচ্ছে। কাক দেখছে যে ওই মানুষটা রুটি খাচ্ছে, শুকনো রুটি। ও কৃপণ যারা মানুষ, এরা কিন্তু ভালো কিছু খায় না, বলে খালি তো শেষ হয়ে যাবে, এটা ভালো কিছু খায় না। তো এখন ওই রুটি খাচ্ছে আর ওই কাক দেখছে উপর থেকে যে রুটিও খাচ্ছে ওই লোক আর আনমনস্কা, তার মানে ওর খাওয়ার দিকে ওর তেমন চাহিদা না। তারপর আস্তে আস্তে ছিটতেছে আর খাচ্ছে। কাক কি করেছে? সুযোগ পেয়ে ছু মেরে ওই রুটি
নিয়ে নিল। নেওয়ার পরে হায় হায়, যে ডালের পরে বসেছে ও মানুষটা চিন্তা করলো, হায় হায় আমার রুটি তুই নিয়ে নিলি, গাল দেওয়ার যা দেওয়ার সব দিয়েছে। দেওয়ার পরে এবার কি করলো, ওকে তো খেতে দেওয়া যাবে না, ইট এক কান নিল। ইট নেওয়ার পরে ইট দিয়ে ওরা গোতানো শুরু করেছে। গোতানো শুরু করলে কাক এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছে চলে যাচ্ছে। এই মানুষ ওই রুটি ছাড়ানোর জন্য তার পিছু আবার দৌড়াচ্ছে, রুটি কিভাবে আমি পাবো, কাক আমার কাছ থেকে নিয়ে যাবে। তখন এবার কি করলো, এভাবে যেতে যেতে একটা খাল পড়েছে। এখন কাক চিন্তা করলো আমার খালের ওপারে যেতে হবে, নাইলে যতক্ষণ আমার কাছে রুটি থাকবে ততক্ষণ আমার ইট খেতে হবে। তখন এবার খাল পার হয়ে ওই পাশে যখন গিয়েছে, তখন এবার বলছে যা তোরে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। সমাজের মানুষ এরকম আছে না নাই? বিপদে পড়লে আল্লাহকে দিতে চায়, বিপদে যখন পড়ে তখন মান্নত করে, টাকা পয়সা মান্নত করে, ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। কিন্তু ভাই মান্নত করলে আপনার কোনো উপকারে আসবে না। আপনি সাদাকা করেন, সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সাদাকা যদি জারিয়া নামক কোন স্থানে আপনি দিতে পারেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার ওই সাদাকার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।